গ্রেফতারের ১২ ঘণ্টার মধ্যে পরিবার, বন্ধু ও আইনজীবীকে জানানোর প্রস্তাব ইতিবাচক বলছেন আইন বিশ্লেষকরা। তবে শুধুমাত্র কাগজে কলমে নতুন আইন বা সংশোধনী করে আইওয়াশ না করে বাস্তবায়নের উপর জোর দেন আইনজ্ঞরা। যদিও গ্রেফতারের ক্ষেত্রে কি করা যাবে আর কি করা যাবে না তা এরই মধ্যে ফৌজদারি কার্যবিধি ও উচ্চ আদালতের ১৫টি নির্দেশনা সুস্পষ্টভাবে উল্লেখ আছে, নেই শুধু বাস্তবায়ন, বলছেন আইনজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। কেসারেন শেকড় থেকে শিখরে। ২০১৯ সালে ইজতেমা থেকে বাসায় ফেরার পথে মাসুদ গাজীকে বিনা অভিযোগে ধরে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চোখ বেঁধে টানা ৪৫ দিন নির্যাতন করা হয়। এরপর আদালতে নেওয়ার সময় গতকাল গ্রেফতার করা হয়েছে বলার জন্য চাপ দেয়া হয়। এই আর কি দর্শে কবে তো বললাম তো প্রায় ৪৫ দিন হলো। বললে না ৪৫ দিন না, বলবা গত রাত। যদি না বলো তাইলে আবার তোমারে নিয়ে এসে আবার রিমান্ড দেওয়া হবে আর কি। কেসারেন শেকড় থেকে শিখরে। মাসুদ গাজীর মতো এমন গুমের হাজারো অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ইচ্ছেমতো মানুষকে গ্রেফতার করে হয়রানি, গ্রেফতার করে অস্বীকার, মানুষকে গুম করা চলে আসছে বছরের পর বছর ধরে। এমন প্রেক্ষাপটে গত ২৪ জুলাই ফৌজদারি কার্যবিধি সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। গ্রেফতারের ১২ ঘণ্টার মধ্যে পরিবার, বন্ধু ও আইনজীবীকে জানানোর প্রস্তাব নেওয়া হয়েছে। আইন বিশ্লেষকরা বলছেন এটি ইতিবাচক ও সময়োপযোগী পদক্ষেপ। যাকে অ্যারেস্ট করতেছে তার আইনজীবী হোক, তার নিকটাত্মীয় হোক, তার ঘরের কোনো মানুষ হোক, তাদেরকে যদি জানানো হয়, এটা নিঃসন্দেহেই ভালো একটা উদ্যোগ আমি মনে করি। তাতে করে ওই সাদা পোশাকে পুলিশের পরিচয় দিয়ে উঠিয়ে নিয়ে গিয়ে যে গুম করা টোরা এগুলো কমবে। দেশের সংবিধান ও ফৌজদারি কার্যবিধিতে গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যে ম্যাজিস্ট্রেট আদালতে নেয়ার কথা বলা আছে। রয়েছে সাইফুজ্জামান বনাম রাষ্ট্র ও অন্যান্য মামলায় উচ্চ আদালতের পূর্ণাঙ্গ ১৫ দফা নির্দেশনা। অ্যারেস্ট করার পরে ২৪ ঘণ্টার মধ্যে নিকটস্থ ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে জানাইতে হবে, কিন্তু পার্টিকুলারলি যে তার আত্মীয় স্বজনকে জানাইতে হবে এটা কিন্তু আইনে নাই, এবং এটা সুপ্রিম কোর্টের নির্দেশনা আছে। এখন এই নির্দেশনার ব্যাপারে যদি কোনো পুলিশ অফিসারকে বা কোনো থানায় বলা হয় তো বলবে যে আমরা তো এটা জানি না। আপনার এই যে আইনজীবীর অ্যাক্সেস সাথে সাথে পাবে, এটি ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসে আমরা 1948-এ সিগনেটরি, সে জিনিসটা আমরা প্রতিনিয়তই ভায়োলেট করি। আইন বিশ্লেষকরা বলছেন নতুন আইন করা বা সংশোধনী আনলেই হবে না, বাস্তবায়ন জরুরি। রাষ্ট্রীয়ভাবে আমার মানহানির কম্পেনসেশনের ব্যবস্থা এই আইনে থাকা উচিত বলে আমি মনে করি। যদি থাকতো তাহলে একটা পরিপূর্ণ আইন হতো, আর না থাকার কারণে আমার মুদ্রা কথা এটা একটা আইওয়াশ। এই প্রবিধান বহু আগে থেকে আমাদের এখানে আছে, অনেকগুলো আইনে আছে, সুপ্রিম কোর্টের গাইডলাইনে আছে। নতুন সংশোধিত প্রস্তাব বাস্তবায়ন হলে মানবাধিকার রক্ষার ক্ষেত্রে এটি ভূমিকা রাখবে বলে মত আইন বিশ্লেষকদের। শাকের আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।